কিরে কুলসুম, কিছু বলবি? ভাই, পৃথিবীতে সব চাইতে বোকা প্রাণী হইতাছে বাবা। সন্তান যা কয় বাবা সেটাই বিশ্বাস করে। মানে বাবারা হইতাছে অনেকটা গাধার মতো, দিন রাত সন্তানগুলোকে পরিশ্রম করে। আর দুনিয়ার সব চাইতে সহজ ব্যাংক হইতাছে বাবার ব্যাংক, যেই ব্যাংকে টাকা তুলতে কোনো চেক লাগে না, আবেগ দিয়ে কথা কইলেই হয়ে যায়। সেই বাবার লগে অন্তত বেইমানি করো না, তাইলে দোজকেও ঠাই হইব না। মানে তুই আমাকে এইসব কেন কইতেছস? আমি কি কইতাছি এটা তুমি খুব ভালো করেই জানো। দেখো কিভাবে যাবেন। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা তো ওই যে রাইট থেকে খুঁজতাছি। এত খোঁজাখুঁজি কি লিয়ে করতেছ? ওই যে আমার ফসলি জমিটা আছে না নামাপাড়ায়, ওইটা বিক্রি করবো। হঠাৎ জমি বাজবাকে? আমার পোলা আলম আছে না, ওর কিছু টাকা লাগবে এর লিগা। পোলার টাকা লাগবো? এই লিগে তোমার একমাত্র ফসলের জমি কি বেচে নেবে তুমি? তারপরে তুমি চলবা কেমনি? আল্লাহ ভরসা মাদবর সাহেব, আমার পোলায় 50,000 টাকা মাসে বেতন পায়, ওই দিয়া চললা যাবো ইনশাল্লাহ। আরে 50,000 পাও আর 5 লাখ পাও, এতে তোমার কিছু হইব না। ঠিক আছে, বিকেলে সে টাকা নিয়ে যাও। বিকালে না? আসসালামু আলাইকুম। আমাকে আর কিছু রইল না বাজান। আমার শেষ সম্বলটুক বেচা তোমার এই টাকা দিলাম। তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, তো একটা দাবি আছে। দাবি? কি দাবি আব্বা? তোমার বোনডারে একটা ভালো পাত্র দেখা বিয়া দিবা। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না তো, আমি ঢাকায় গিয়া প্রতি মাসে মাসে টাকা পাঠাই দেব। আপনি কোনো কষ্টই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। বাজান সাবধানে যাইস। ঠিক আছে আম্মা। কুলসুম, আব্বা আমার দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, তুমি সাবধানে যাও। আচ্ছা আম্মা, আব্বা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। মা, ঘরে আহো। একটু খারাপ, আমার বাজানটা দেখি। ভাই তো সইলা গেছে। সামনে যাই তাহলে দেখতে পাবো। হইছে, তুমি আহো তো, ঘরে আহো। জানো, আব্বু আমার বিয়ের জন্য পাত্র দেখতেছে। ভালো তো, তোমার বাবাকে আমার কথা বলে দাও। কিভাবে বলবো? তুমি তো কোনো চাকরি করো না, আর কোনো বাবা কি চায় তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে? চাকরি তো খুঁজছি, কিন্তু পাচ্ছি না। চাকরি হচ্ছে না তো অন্য কিছু করো। আহা, অন্য কিছু কি করব? বিজনেস করো। বিজনেস করতে কত টাকা লাগে তুমি জানো? এত টাকা আমি পাবো কোথায়? কেন তোমার বাবার কাছ থেকে চাও? আরে আমার বাবা এত টাকা কোথায় পাবে বলো? কেন? তুমি না বলেছিলে তোমার বাবার অনেক টাকা, গ্রামের বাড়িতে তোমাদের বিশাল জমিদারি। ঠিকই তো, আব্বা জমি বেচে ভাইয়ারে 5 লাখ টাকা দিছে। আমিও তো ওই জায়গার ভাগ পাই। কাইলি যাবো টাকা আনতে। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি কালকে সকালেই বাবার কাছে যাব টাকা আনতে, তারপর একটা বিজনেস স্টার্ট করব। হ্যাঁ, যা করবে একটু তাড়াতাড়ি করো। ওকে ম্যাডাম, আমি খুব দ্রুতই করছি। যেই গরম পড়ছে, ঘরের ভিতরে তো থাকাই যায় না। এবার আলমরে একটা ফ্যানের কথা কইতে হইব। বড় ভাই তো আমাকেও খবরই নেওয়ার সময় পায় না, আবার ফ্যান দিব। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছো? কেমন আছো বাজান? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো। তুই ভালো আছিস? ভালো আছি ভাই। কিরে বাবা, এরকম হঠাৎ করে চলে আইলি, কোনো অসুবিধা হয়েছে? আব্বা, একটা জরুরি দরকার, এই বাড়িতে আইছি। আব্বা, আমি নতুন ব্যবসা শুরু করবো, আমার 5 লাখ টাকা লাগবে। এত টাকা? এত টাকা এখন আমি জোগাড় করুম কই থেকে? কই থেকে জোগাড় করবো এটা তুমি জানো। দরকার হলে বাড়ির অর্ধেক বেচে আমার টাকা দিবা। বাজান, এটা তুই কি করছ? এই বাড়ি ভিটা ছাড়া আর তো কিছু নাই। তাছাড়া কুলসুমরে বিয়া দিতে হইব না। ও আচ্ছা, নিজের বড় পোলারে তো ঠিকই জায়গা বেচে টাকা দিতে পারছো,
আর আমার বেলায় যত সমস্যা আমি এই বাড়ি থেকেই চলে যাবো। বাজান বাজান আমার কথা শোন, চল বিতে চল। আব্বা তুমি কই যাইতাছো? একটু মাতবরের লগে দেখা করতে যাই। এখনই যাইবা? পরে গেলে হইব না? এখন গেলে মাতবরে বাইতে পাবো, বাড়ির বিষয়ে কথাটা কই আগে। মাদ্দ সাহেব, এবার আমাকে উত্তরপাড়া জমির ফলন খুব ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান মিয়া, সকাল সকাল আমগো ভাই? জি হয়েছে মাতবর সাহেব, আমার বিড়া বাড়িটা আছে না, আমার ঘরের জায়গা ডুব থুইয়া বাকি বিড়া ডুব তো বেসনের দরকার। হঠাৎ কি এমন দরকার পড়লো যে বিটা বাড়ি বেচবা? আমার ওই ছোট পোলার ব্যবসায় কিছু টাকা লাগবে এই লিগা। আরে রহমান মিয়া, এত পোলা পোলা কইরো না, তোমার যে ঘরে একটা মাইয়া আছে ওদিকে খেয়াল রাখো। আল্লাহ ভরসা মাতবর সাহেব, আমার তো দুইটা পোলাও আছে, ওরাই ওকে বইনারে দেখবো। ঠিক আছে, তুমি যখন তোমার বিটা বাড়ি বেচবা বিকালে সে টাকা নিয়ে যাও। কালকে বিকালে? হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। এনে বাজান, এনে 5 লাখ টাকা আছে। আব্বা আপনি টাকা ম্যানেজ করে ফেলাইছেন, খুব ভালো হয়েছে। ভাই, বড় ভাই বাড়ির টাকা পাঠায় না, আব্বার চলতে অনেক কষ্ট হয়। আর তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবসা কইরা আব্বার নামে টাকা পাঠাবো। টাকা পাঠাইবা কিনা জানি না, তাই আব্বার মনে কষ্ট দিও না। আব্বার সব কিছু শেষ করে তোমাকে দুইজনে টাকা দিছে। আরে না রে, কোনো কষ্ট দিব না। মাই কই? মা, ও মা। এনে বাজান, রাস্তায় খিদা লাগলে খাইয়া লইস। এগুলো তুমি কি নিয়ে আইছো? পিঠা বাজান। না মা, পিঠা লাগবো না। ভাইয়া লইয়া যাও, মা অনেক শখ করে তোমার লেগে বানাইছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাইলে এখন যাই। সাবধানে যাই বাবা। যাই রে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।